নমস্কার। বনফুল গল্প সমগ্র থেকে শিপ্রতি সামন্ত। ট্রেনে অসম্ভব ভিড়। তিল ধারণের স্থান হয়তো আছে, কিন্তু মনুষ্য ধারণের সত্যই স্থানাভাব। তৃতীয় শ্রেণীতে লোক ঝুলিতেছে, মধ্যম শ্রেণীতে গাদাগাদি, এমনকি দ্বিতীয় শ্রেণীরও সমস্ত বার্থগুলি অধিকৃত। কেবল প্রথম শ্রেণীটি খালি বলা চলে। সেখানেও সাহেবী পোশাক পরিহিত একটি ভদ্রলোক বসিয়া আছেন। একটি স্টেশনে গাড়ি থামিয়াছে। রাত্রি 8টা হইবে। শ্রীপতি সামন্ত সমস্ত প্ল্যাটফর্ময় ছুটাছুটি করিয়া বেড়াইলেন, কোথাও উঠিতে পর্যন্ত পারিলেন না। অথচ তিনি দৃঢ় প্রতিজ্ঞ যে ঘুমাইয়া যাইবেন। টিকিট তৃতীয় শ্রেণীর। সকলে নেপোলিয়ান নহেন, সামন্ত মহাশয় তো নহেই। সুতরাং তাহার দ্বারা এ অসম্ভব সম্ভব হইল না। বার কয়েক ছোটাছুটি করিয়া অদ্য এই ট্রেনযোগে তৃতীয় শ্রেণীতে ঘুমাইয়া ঘুমাইয়া কলিকাতা যাওয়ার আশা সামন্তমশাইকে অবশেষে ছাড়িতে হইল। কিন্তু অদ্য তাহার নিদ্রার নিতান্তই প্রয়োজন। বিগত 3 রাত্রি মোটে ঘুম হয় নাই। সর্বেশ্বরবাবুর নাতিনীটির বিবাহের গোলমালে 2 রাত্রি তিনি চোখের পাতা এক করিতে পারেন নাই। কাল তো অসহ্য গরম গিয়াছে। লোকে পাখা নাড়িবে না ঘুমাইবে। স্থলমান চশমাটা সামলাইয়া সামন্ত মহাশয় সহসা কুলিটাকে বলিলেন, ওরে দাঁড়া। শ্রীপতি সামন্ত নেপোলিয়ান নহে, তাহা ঠিক, কিন্তু তিনি স্বর্গীয় ছিদাম সামন্তের কীর্তিমান পুত্র। যে ছিদাম সামন্তের প্রতিভার গুণমান এখনও ছেলে বুড়ো সকলেই করিয়া থাকে। শ্রীপতি সামন্ত থমকিয়া দাঁড়াইয়া গেলেন। বিদ্যুৎ চমকের মতো একটা বুদ্ধি মাথায় খেলিয়া গেল। গার্ডের সহিত কথোপকথন নিরত কাপড় কোট টুপি পরিহিত ছোটবাবুর নিকট হাত কচলাইতে কচলাইতে সামন্ত মহাশয় বলিলেন, ট্রেনে তো আজ্ঞে চড়াই দায় হুজুর। যদি অনুমতি করেন এই 1 পাইসটাই আমি চড়ে পড়ি। বলিয়া সামন্ত মহাশয় প্রথম শ্রেণীর সংলগ্ন ভৃত্যের কামরাটির দিকে অঙ্গুলি নির্দেশ করিলেন। স্টেশনের ছোটবাবুটি এই নিতান্তই ভারতীয় বৃদ্ধের স্পর্ধায় প্রথমটা হতবম্ব হইয়া পড়ে অনুপস্থিত হইলেন। ভাবিলেন, মূর্খ লোক হয়তো বুঝিতে পারেন নাই, তাই আর কি। বলিলেন, ওটা যে ফার্স্ট ক্লাস গো। ফার্স্ট ক্লাস চেনেন না? এতটা মূর্খ অবশ্য সামন্ত মহাশয় নহেন। তিনি বিনীতভাবে আবারও বলিলেন, আজ্ঞে ওটাতে নয়, এইটের কথা আমি বলছি। তিনি বিনীতভাবে আবার বলিলেন, আজ্ঞে ওটাতে নয়, এইটের কথা আমি বলছি। এইটাতে তো গদিমদি কিছুই নাই। যদি হুজুর দয়া করেন, আমি বুড়া মানুষ, গরিব লোক, আমার শরীরটাও খারাপ। বিশ্বাস করুন হুজুর, 3 রাত্রি ঘুম হয় নাই। প্রথম শ্রেণীর যাত্রীটি জানলা দিয়া মুখ বাহির করিয়াছিলেন। তাহার মুখের এক প্রান্ত হইতে একটি ধূমায়মান পাইপ ঝুলিয়াতেছিল। সামন্ত ছোটবাবু সংবাদ তিনি উপভোগ করিতেছিলেন। সামন্ত মহাশয়ের বাহ্য দৃশ্য অবশ্য মনোহর নহে। পরনে একটি আধময়লা থান, খালি গায়ে এবং পায়ে ধূলি ধূসরিত একজোড়া দিশি মুচির তৈয়ারি চটি। চোখে তির্যকভাবে বসানো কাঁচ ফাটা চশমার ফ্রেম নিকেলের, এবং তাহারও ডান দিকের ডান্ডাটা নাই, সেদিকে সুতা বাঁধা। সামন্ত মহাশয়ের ঘাড়টি ঈষৎ বাঁকা, চক্ষু দুইটি রক্তাভ, চোখের পাতা নাই। চোখ দুইটি দেখিলে কিন্তু লোকটির প্রতি শ্রদ্ধাই হয়। লোল চর্ম নির্লোম মুখখানি বিনয় গদগদ, মাথায় টাক, বর্ণ নাতি ফর্সা কালো, হাতে থেলো হুকা। ছোটবাবু বলিলেন, এই সাহেবকে বলো, ওর ওই চাকরের জন্য ওই কামরাটা আলাদা করা আছে। উনি যদি আপত্তি না করেন, আমার আর আপত্তি কি। প্রথম শ্রেণীর যাত্রীটি সাহেবী পোশাক পরিহিত হইলেও বাঙালি, কিন্তু মাথা নাড়িয়া পাইপ চিবাইয়া তিনি উত্তর দিলেন, দ্যাট ক্যান নট বি, আই ক্যান নট অ্যালাউ। সামন্ত মহাশয় করজোড়ে বলিলেন, আমিও তো হুজুরেরই চাকর, চাকর ছাড়া আর কি। অনুমতি যদি করেন দয়া করে। এই বৃদ্ধের সহিত বাগ বিতম্বা করিয়া সময় নষ্ট না করিয়ে সাহেবের আর প্রবৃত্তি হইল না। তিনি সপাইপ মুন্ড ভিতরে টানিয়া লইয়া ইলেকট্রিক পাখাটা ফুল সোর্সে ঘুরিয়া দিলেন।
ঢং ঢং করিয়া গাড়ি ছাড়িবার প্রথম ঘণ্টা হইল। সামন্ত মহাশয় অসহায়ভাবে আর একবার তৃতীয় শ্রেণীর লোকগুলির দিকে তাকিয়ে দেখলেন। পায়দানে পর্যন্ত লোক ঝুলিতেছে, উহারই মধ্যে শেষে ঢুকিতে হইবে, অথচ সামন্ত মতি স্থির করিয়া ফেলিলেন। শুনলেন হুজুর, এইটাতেই চললাম আমি। কুরুকে পাঠিয়ে দেন, ভাড়াটা আমি দিয়ে দিচ্ছি। ওরে আন আন, এইটাতেই আন সব। ওহে কালীকিঙ্কর, শ্যামাপ্রসাদ কোথায়? বাঞ্ছা, ও বাঞ্ছা, এইদিকে, এইখানেই চড়াও সব। হৈ হৈ শব্দে কালীকিঙ্কর, শ্যামাপদ, বাঞ্ছা, কয়েক বোঝা শালপাতা, এক বান্ডিল খালি বস্তা, 2 হাঁড়ি গুড়, একটা তরমুজ, একটা বঁটি, একটা ছিপ, 2টা প্রকাণ্ড ঝুড়িতে বাঁধা নানাবিধ ছোট বড় বোঁচকা ও পুটলি ও 1 টিন ঘি সমেত সামন্ত মহাশয়কে ফার্স্ট ক্লাসেই তুলিয়া দিন। কালীকিঙ্কর আর শ্যামাপদ পদ্মধূলি লইয়া নামিয়া গেল। সামন্ত মহাশয় হাসিয়া বাঞ্ছাকে বলিলেন, তুই তাহলে ওই পাশের কামরাটায় থাক গিয়ে, তোরই মজা হলো রে। তামাকটিকে সব গুছিয়ে রাখ। বাঞ্ছা নামিয়া পাশের কামরায় চড়িল, ট্রেন ছাড়িয়া দিল। থেলো হুকাটায় একটা টান দিয়া ঘরায়মান কফটাকে সশব্দে বাহিরে নিক্ষেপ করিয়া সামন্ত মহাশয় সাহেবকে লক্ষ্য করিয়া বলিলেন, ঘুমটা হওয়া আজ নিতান্তই প্রয়োজন হুজুর। কাল সকালে মাথাটা ঠিক রাখা দরকার, অনেক টাকার কেনাবেচা করতে হবে। যথাসময়ে গুলফমশ্রু সম্বাহিত পাঞ্জাবি ক্রু আসিয়া দর্শন করিয়া দিলেন এবং ভাড়া চাহিলেন। সামন্ত মহাশয় বেঞ্চির উপর উবু হইয়া ক্রুর দিকে ঈষৎ কিছু পিছু ফিরিয়া বসিয়া কোমর হইতে এক সুদীর্ঘ গেঁজে বের করিয়া বেঞ্চির উপর সেটি উজাড় করিয়া ঢালিলেন এবং ক্রুর নির্দেশ মতো নিজের যাবতীয় জিনিসপত্রের ভাড়া চুকাইয়া দিয়া সরসিদ গেজেটে পুনরায় কটিবদ্ধ করিলেন। যদি কেহ গুনিয়া দেখিতে পাইত, সামন্ত মহাশয়ের গেজেতে খুচরা টাকা ছাড়া 10,000 টাকার নোটই রয়েছে। তাহার পর পাঞ্জাবি ক্রু বাঙালি সাহেবটির দিকে ফিরিয়া বলিলেন, ইয়োর টিকিট প্লিজ। মাই টিকিট ইজ অন মাই সুটকেস, প্লিজ টেক ইট মাই ওয়ার্ড ফর ইট। আই কান্ট পাঞ্চ ইয়োর ওয়ার্ড, মাই ডিউটি ইজ টু পাঞ্চ টিকিট। অবশেষে দেখা গেল বাঙালি সাহেবটির নিকট দিয়াশলাই পাইসাটি এবং একটি সিনেমা সাপ্তাহিক টিকিট ছাড়া আর কিছুই নাই। বচসা বাঁধিল। বিশুদ্ধ ইংরাজিতে বেশিক্ষণ বচসা চালানো শক্ত, সুতরাং উভয়েই রাষ্ট্রভাষা হিন্দি শরণাপন্ন হইলেন। সামন্ত মহাশয়ের একটু তন্দ্রা আসিয়াছিল, ভাঙিয়া গেল। তিনি উঠিয়া বসিলেন। এ আবার কি ফ্যাসাদ উপস্থিত হইল? ঘুমাইতে আর দিবে না দেখতেছি। ভগবান বিরূপ হইলে কাহার বাবার সাধ্য ঘুমায়? দুর্গা শ্রীহরি। সামন্ত মহাশয় সশব্দে বৃজ্জীভ্রণ করিলেন এবং সহসা সামন্ত মহাশয়ের কানে গেল, ক্রুরও যেন সাহেবটিকে বলিতেছে যে বাঙালি বাবুদের সে ভালো করিয়াই চেনে। সুতরাং সামন্ত মহাশয়ের চুলহীন ভ্রুযুগল কুঞ্চিত হইল। তিনি আবার উবু হইয়া বসিয়া কোমর হইতে গেজে বাহির করিলেন। ও কুরমশাই, বাজে কথায় কচকচিতে আর কাজ কি? কটা টাকা লাগবে বলুন, আমি দিয়ে দিই। ঘুমটা আমার আজ হওয়া নিতান্তই দরকার। যাহা 52 তাহাই 53। সাহেব ও ক্রু উভয়েই বিস্মিত হইলেন। বলে কি? সামন্ত মহাশয় কিন্তু সমস্ত ভাড়াটা মিটাইয়া দিলেন এবং সাহেবকে বলিলেন, আপনিও তো হুজুর কলকাতা যাচ্ছেন, আমার গদিতে টাকাটা জমা দেবেন সুবিধা মতো। এই বলিয়া তিনি একটা ঠিকানা দিলেন। তাহার পর ক্রুর দিকে তাকিয়া মাথা ঝাঁকিয়া সামন্ত মহাশয় রাষ্ট্রভাষায় বলিলেন, কটা বাঙালি আপ দেখা হ্যাঁ, জাত তুলকে গালাগালি দেওয়া কোনো দিশি ভদ্রতা রে ভাই। দুর্গা শ্রীহরি, দুর্গা শ্রীহরি, দুর্গা শ্রীহরি। সামন্ত মহাশয় আবারও বেঞ্চে লম্বমান হইলেন। বাঙালি সাহেবটি সামন্ত মহাশয়ের গদিতে টাকাটা ফেরত দিয়েছিলেন কি না জানি না, কিন্তু সমস্ত পথটা তিনি আর পাইপ ধরাইতে সাহস করিলেন না। এই গল্পটি এখানেই শেষ হলো। পরবর্তী কোনো গল্প শুনিতে হলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।